Myself, Shobikul Islam from the historical place Polashi. Hello friends, how are you? I feel you are fit and fine today. I am sharing with you a very vital, life-changing video. আজকের আমার মূল বিষয় হলো ফোকাস। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও এসআ ইংলিশ এর পক্ষ থেকে দেখছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তোমরা হলে আমার ইন্সপিরেশন। তাই তোমরা যত বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তত বেশি সুন্দর সুন্দর ভিডিও আমার কাছে তোমরা কিন্তু পাবে। চলো তাহলে শুরু করা যাক, লেটস স্টার্ট। আজকে যে বিষয়টি আলোচনা করবে সেটি হলো ফোকাস, FOCUS। ফোকাস এর ফুল ফর্ম হলো ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস। ফোকাসের অর্থ হলো কোনো একটি নির্দিষ্ট জিনিসের প্রতি লক্ষ্য আরোপ করা বা দৃষ্টিপাত করা। ইউ ক্যান নট হিট দ্যাট ইউ ক্যান নট সি। সেটা তুমি আঘাত করতে পারো না যেটি তুমি দেখতে পাও না। আমরা যদি কোনো একটি কাগজের উপর যদি আতশ কাঁচ দিয়ে আলো ফেলি তাহলে আগুন ধরে যায়, কিন্তু যদি আলো নির্দিষ্ট জায়গায় না পড়ে, যদি এদিক ওদিক বারবার নড়ানো চড়ানো করা হয় তাহলে কিন্তু আগুন ধরে না। তার মানে কি, আলোটা নির্দিষ্ট জায়গায় পড়ে না। তাই আমরা যদি সত্যিকারের সাকসেস হতে চাই তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে টার্গেট, আমাদের মন কিন্তু একই জায়গায় নিয়োগ করতে হবে, তাহলে পরে কিন্তু আমরা সাকসেস হতে পারবো। তাহলে ফোকাস এর ফুল ফর্ম হলো ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস। ফলো, কি ফলো করতে হবে? ফলো আপ, সিস্টেম, ম্যানেজমেন্ট, এডুকেশন, এইগুলো আমাদের ফলো করতে হবে। কারণ দেয়ার ইজ নো সিক্রেট টু সাকসেস, দেয়ার ইজ অনলি সিস্টেম টু সাকসেস। সফলতার কোনো গোপনীয়তা নাই, সফলতার একমাত্র গোপনীয়তা হলো সেটি হলো সিস্টেম, ধারাবাহিক সিস্টেমে কাজ করা এবং ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করা, তবেই কিন্তু সফল হওয়া যাবে। তাই আমরা অবশ্যই ফলো আপ করবো সিস্টেমকে, ফলো আপ করবো ম্যানেজমেন্টকে, ফলো আপ করবো অ্যারেঞ্জমেন্টকে। কারণ 90% অ্যাক্টিভিটিস কামস ফ্রম সেভারাল ফলো আপস। 90% কাজ কিন্তু হয় ফলো আপের মাধ্যমে, কিন্তু অ্যাটলিস্ট 5 টাইমস, মিনিমাম 5 বার কিন্তু ফলো আপ করতে হবে যে কোনো বিষয়ের উপরে। ও ওয়ান মানে একটি নির্দিষ্ট, ফোকাস ওয়ান থিং অ্যাট এ টাইম। একই সময়ে একটি মাত্র বস্তুকে ফোকাস করতে হবে, একটি মাত্র জিনিসকে ফোকাস করতে হবে এবং একটি মাত্র কাজকে ফোকাস করতে হবে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো। আর যদি বারবার আমরা বিক্ষিপ্ত হই, মনটা এদিক ওদিক নিয়ে বেড়াই, টার্গেট লক্ষ্য আলাদা আলাদা করি, তাহলে কিন্তু ফোকাস ঠিক থাকবে না এবং আমরা কিন্তু আমাদের সাকসেস কিন্তু পাবো না। তাই একটি মাত্র লক্ষ্য, একটি মাত্র টার্গেট, একটি মাত্র জিনিসের প্রতি ফোকাস হলেই কিন্তু তবেই সত্যিকারের সাফল্য কিন্তু মেলে। সিএ কোর্স, ফোকাস ওয়ান কোর্স মানে একটি মাত্র বিষয়। যদি আমরা একটি বিষয়কে দৃষ্টিপাত করি এবং একই কাজ বারবার করি তাহলে অটোমেটিক তার প্রতি আমরা কিন্তু এক্সপার্ট হয়ে যাই। আর যখনই আমরা এক্সপার্ট হই তখন সেই কাজটা সহজ হয়ে যায়। আর যখন যে কাজ সহজ হয় সেই কাজটা করতে ভালো লাগে এবং সেখান থেকে কিন্তু সফলতা কিন্তু আসে। তাই একটি মাত্র বিষয়, একটি মাত্র কোর্স কিন্তু আমরা করব, সেটা মিনিমাম 5 ইয়ার্স টিল নাও। ইউ, আনটিল, অবধি বা পর্যন্ত। একটি কথা না বলে নয়, দশরথ মাঝি উনি ওনার প্রিয়তমা স্ত্রী বা পত্নীকে হারিয়েছিলেন, শুধুমাত্র একটি পাহাড়কে দায়ী করেছিলেন তার মৃত্যুর জন্যে। কারণটা কি? উনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেই সময় পায়ে হাঁটা রাস্তা, পাহাড় চারিদিকে ঘুরে যেতে অনেক টাইম লেগে গেছিলো এবং হসপিটালে যেতে দেরি হয়। মাঝ রাস্তায় কিন্তু ওনার পত্নী বিয়োগ হন বা মারা যান। তাই তিনি একটি পাহাড়কে দায়ী করেছিলেন এবং স্রেফ একটি ছেনি এবং হাতুড়ি নিয়ে তিনি 22 কিলোমিটার রাস্তা করেছিলেন পাহাড়কে কেটে। লোকে বলতো পাগল,
কিন্তু ওনার একটাই লক্ষ্য যে যতক্ষণ পর্যন্ত আমি সফল ততক্ষণ কিন্তু আমি ছাড়বো না। তাই ওনার যে কথা, ওনার যে কমিটমেন্ট এবং ওনার যে স্টেটমেন্ট, যেটা শুনলে খুব ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত পাহাড় ভেঙে চুরমার না করে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ছাড়বো না, এই ছিল তার প্রতিজ্ঞা। তাই তিনি সফল হয়েছিলেন। তাই যতক্ষণ অবধি সফল না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই কাজটা লাগাতার কন্টিনিউ করে যেতে হবে, তবেই কিন্তু সফলতার স্বাদ কিন্তু পাওয়া যাবে। সফলতা, সাকসেস টেস্ট ইজ ভেরি সুইট বাট সাকসেস সিক্রেট ইজ ভেরি সোয়ার। সফলতার স্বাদ কিন্তু খুব মিষ্টি, কিন্তু এর গোপনীয়তা হলো খুবই তিক্ততা। কারণ সফলতা এমনি এমনি আসে না। একটা কথা না বললে নয়, আমরা যদি সুসময়ে ঘাম না ঝরাই তাহলে অসময়ে কিন্তু আমাদেরকে রক্ত ঝরাইতে হবে। তাই আপনি যত ঘাম ঝরাবেন তত আপনার কাজ সহজ হবে। কারণ যুদ্ধে জয়লাভ করতে গেলে, খেলায় জয়লাভ করতে গেলে অনুশীলন দরকার, প্র্যাকটিস দরকার, ডুপ্লিকেশন দরকার, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই সফলতা হতে গেলে যে কোনো কাজ বারবার লাগাতার করলে এবং সেই কাজটা সহজ হলে তবে কিন্তু সফলতা পাওয়া যায়। এটা কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে। তাহলে আজকে আমি যে বিষয়টি আলোকপাত করলাম, ফোকাসটা কি, ফোকাসের ফুল ফর্ম কি এবং ফোকাস কেন দরকার, জীবনের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট পূর্ণ করতে গেলে একটি ফোকাস অবশ্যই দরকার। ফোকাস ছাড়া কখনোই লক্ষ্য উদ্দেশ্য টার্গেট পূর্ণ করা যায় না। তো অবশ্যই আপনারা ফোকাস করুন একটি বিষয়ের উপরে এবং সেই কাজটা লাগাতার করে যান যতক্ষণ পর্যন্ত আপনারা সফল না হতে পারেন। তাই সাকসেস হতে গেলে পরিশেষে যেটা বলতে হয়, স্ট্রাগল করতে হবে, স্বার্থপর হলে হবে না, বুকে সাহস থাকতে হবে, সৃজনশীল হতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, শক্তিশালী মন ও শরীর তৈরি করতে হবে। স্ট্রং মাইন্ড, স্ট্রং বডি ছাড়া কখনোই কিন্তু সফলতা পাওয়া যায় না। তাই সফলতার মূল বিষয় হলো মাইন্ড সেট করা, হার্ট সেট করা, সোল সেট করা এবং শক্ত একটা মন তৈরি করা এবং বার্নিং ডিজায়ার থাকা। যদি এইগুলো ঠিকঠাক থাকে, এগুলো ঠিকঠাক সঠিক সময় সঠিক কাজে অ্যাপ্লাই করা যায় এবং যদি সেই কাজে অবিচল থাকা যায় তাহলে অবশ্যই কিন্তু সফলতার কিন্তু স্বাদ পাওয়া যায় বা সফলতার সন্ধান পাওয়া যায় বা সফলতার চূড়ায় কিন্তু ওঠা যায়। তাই বন্ধু, আশা করি আজকের ভিডিওটি প্রত্যেক খুব ভালো লাগলো। যে সফল হতে গেলে ফোকাস যে গুরুত্বপূর্ণ পার্ট বা ভূমিকা পালন করে, নিঃসন্দেহে এই ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি তোমরা বারবার দেখো এবং সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এ আমি কামনা করি। উইশ ইউ অল দ্য বেস্ট, বি দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ এগেন।